প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে এই পর্বে আলোচনা করব বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি নিয়ে। আমরা সব চুক্তিগুলিকে অর্থাৎ যেগুলি গুরুত্বপূর্ণ চুক্তি, এই চুক্তিগুলিকে তিনটি ভাগে ভাগ করেছি। একটি ভাগে আছে নিরস্ত্রীকরণের চুক্তি, আরেকটি ভাগে শান্তি চুক্তি, অপরটিতে অর্থনৈতিক চুক্তি। দেখেন, আমরা প্রথমে নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিসআরমামেন্টস নিয়ে আলোচনা করব। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, সংক্ষেপে এটিকে বলা হয় এনপিটি, অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। চুক্তি স্বাক্ষরিত হয় 1 জুলাই 1968 সালে। স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ। উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ পারমাণবিক অস্ত্রহীন কোনো দেশের কাছে কোনো অবস্থাতে পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবে না, অথবা তৈরিতেও সাহায্য করতে পারবে না। অর্থাৎ যার পারমাণবিক অস্ত্র নাই তার কাছে বিক্রিও করা যাবে না, সহযোগিতাও করা যাবে না এটি তৈরিতে। দেখেন, এই চুক্তির মেয়াদ ছিল 2 বছর। পরবর্তীতে অর্থাৎ 1970 সালে 25 বছরের জন্য এই চুক্তি বলবৎ করা হয়, অর্থাৎ 1995 সাল পর্যন্ত। 1995 সালে এ চুক্তির মেয়াদ আজীবন ঘোষণা করা হয়। বিভিন্ন অজুহাত দেখিয়ে ভারত, পাকিস্তান, চীন, ইসরায়েল, দক্ষিণ সুদান এই চুক্তিতে স্বাক্ষর করেনি। 2003 সালে উত্তর কোরিয়া এনপিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়, অর্থাৎ 2003 সালে এই চুক্তিটি উত্তর কোরিয়া প্রত্যাহার করে। কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি সল্ট 1, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি 1 চুক্তি স্বাক্ষরিত হয় 26 মে 1972 সালে। স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। স্থান: মস্কো, রাশিয়া। উদ্দেশ্য: আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও মিসাইল হ্রাস করুন। আপনাকে চুক্তি স্বাক্ষরের সাল এবং স্বাক্ষরকারী দেশ এই দুইটি বিষয় খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। অন্যান্য বিষয় জাস্ট আপনি রিডিং পড়বেন, তাতেই কিন্তু হবে। দেখেন, সল্ট 1 পড়েছি, এবার সল্ট 2 পূর্ণরূপ একই, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি 2। এটি স্বাক্ষরিত হয় 18 জুন 1979 সালে। চুক্তি স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। স্থান: অস্ট্রিয়া, ভিয়েনা, অর্থাৎ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। উদ্দেশ্য: আক্রমণাত্মক, নিক্ষেপকারী ও পারমাণবিক অস্ত্র সীমিত করা। এখানে একটা বিশেষ নোট রয়েছে যেটি আপনাকে মনে রাখতে হবে। আফগানিস্তান ও কিউবার সোভিয়েত সৈন্য উপস্থিতির জন্য যুক্তরাষ্ট্র এই চুক্তি মেনে চলতে অস্বীকৃতি জানায়। মাঝারি পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি চুক্তি স্বাক্ষরিত হয় 8 ডিসেম্বর 1987 সালে, আর এটি কার্যকর হয় 1 জুন 1988 সালে। চুক্তি স্বাক্ষরকারী মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। উদ্দেশ্য: উভয় দেশ 500 থেকে 5000 কিলোমিটার রেঞ্জের ভূমি হতে নিক্ষেপযোগ্য এশিয়া ও ইউরোপে মোতায়েন সকল পারমাণবিক মিসাইল ধ্বংস করে দিবে। অর্থাৎ এই চুক্তিটিও আমরা দেখলাম মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ অর্থাৎ ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে হলো। দেখেন, স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ফলাফল: বিশ্বের শান্তি ও অস্ত্ররোধের ক্ষেত্রে এটাই সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী পদক্ষেপ। তবে মজুদ থাকা অস্ত্রের ধ্বংস সাধনের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ চুক্তির উদ্দেশ্য ছিল শুধু অস্ত্র উৎপাদন ও সম্প্রসারণ রোধ করা। স্টার্ট 1, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 1। আগেরটা ছিল লিমিটেশন, সীমিতকরণ, আর এটি কি? হ্রাসকরণ চুক্তি। তাহলে হ্রাসকরণ চুক্তি 1, 2, 3, 4 চারটা হয়েছে, আমরা চারটা দেখব। স্বাক্ষরিত হয় 31 জুলাই 1991 সালে। স্বাক্ষরকারী জর্জ বুশ এবং মিখাইল গর্বাচেভ। উদ্দেশ্য: উভয় দেশের কৌশলগত অস্ত্র
30% হ্রাসকরণ। স্টেপ 2 একই পূর্ণরূপ একই অর্থ। দেখেন স্বাক্ষরিত হয় 3 জানুয়ারি 1993 সালে। চুক্তি স্বাক্ষরকারী ওই মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সোভিয়েত প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। স্থান রাশিয়ার মস্কো। উদ্দেশ্য 2003 সালের মধ্যে উভয় পক্ষের কৌশলগত অস্ত্রের 2/3 হ্রাস করা। স্টেপ 3 এটিও দেখেন স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 3। চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও রাশিয়ার পক্ষে প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। দেখেন এই চুক্তিগুলি হচ্ছে দ্বিপাক্ষিক, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। স্থান হেলসিঙ্কি, ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। উদ্দেশ্য পারমাণবিক হ্রাসকরণ। স্টেপ 4 একে বলা হয় নিউ স্টার্ট স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 4। চুক্তি স্বাক্ষর 8 এপ্রিল 2010। স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ। উভয় পক্ষ চাইলে 2026 সাল পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করতে পারবে। আনুষ্ঠানিক অনুমোদন 5 ফেব্রুয়ারি 2011। মেয়াদ 5 ফেব্রুয়ারি 2021, অর্থাৎ 10 বছরের জন্য। অর্থাৎ এই মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, তবে উভয় পক্ষ চাইলে 2026 সাল পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করতে পারবে। স্থান প্যারাগুয়ে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে। উদ্দেশ্য পারমাণবিক হ্রাসকরণ। এবিএম অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি 26 মে 1972 সালে চুক্তি স্বাক্ষরিত হয়। 1972 থেকে 2002 পর্যন্ত এর মেয়াদ ছিল, অর্থাৎ এর মেয়াদ অলরেডি ডান। চুক্তি স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। স্থান মস্কো, রাশিয়া। উদ্দেশ্য অস্ত্র নিয়ন্ত্রণ। দেখেন আমরা যে চুক্তিগুলি দেখলাম সবই হচ্ছে দ্বিপাক্ষিক, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। আর প্রথম দিকে যেটি দেখেছিলাম সেই চুক্তি যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য রাষ্ট্র ছিল। দেখেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া পারমাণবিক সমঝোতা চুক্তি। চুক্তি স্বাক্ষর 18 অক্টোবর 1994। চুক্তি স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। উদ্দেশ্য উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পুনর্গঠন এবং পারমাণবিক প্রযুক্তির তথ্য উন্মোচন। আমরা এখন দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি যেটি পরীক্ষায় খুব আসে, সেটি হচ্ছে সিটিবিটি, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। চুক্তি স্বাক্ষরিত হয় 10 সেপ্টেম্বর 1996। এটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। চুক্তি স্বাক্ষরের স্থান জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন কক্ষ। উদ্দেশ্য সদস্য রাষ্ট্রসমূহ কোনোভাবেই পারমাণবিক পরীক্ষা, বিস্ফোরণ তার নিয়ন্ত্রণাধীন এলাকায় ঘটাতে পারবে না এবং কোনো রাষ্ট্রকে উৎসাহিত করতে পারবে না। বিশ্বের পারমাণবিক স্থাপনা সমৃদ্ধ 44টি দেশের স্বাক্ষরের মধ্য দিয়ে এ চুক্তি কার্যকর হয়। ভারত বৈষম্যর অজুহাত তুলে এ চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানিয়েছিল। সিটিবিটি কার্যকরের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। কি সে জটিলতা একটু দেখে নেই। সিটিবিটি বিশ্বের দেশগুলোকে দুভাগে বিভক্ত করেছে। জাতিসংঘের সকল দেশ, এই দেশকে বলা হচ্ছে অ্যানেক্স 1, এবং যে দেশগুলো 1996 সালে সিটিবিটি সম্মেলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধরা হচ্ছে অ্যানেক্স 2। এই হিসেবে তারা বিবেচিত। অ্যানেক্স 2 রাষ্ট্রের সংখ্যা 44টি। এই 44টি রাষ্ট্র সিটিবিটি র্যাটিফাই করার পর এই সিটিবিটি কার্যকর হবে। এখন পর্যন্ত অ্যানেক্স 2 এর 9টি দেশ সিটিবিটি অনুমোদন করেনি। দেখেন অ্যানেক্স 2 এর অনুমোদন না দেওয়া 9টি দেশ, এর মধ্যে এই 6টি দেশ স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেয়নি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, ইন্দোনেশিয়া, চীন, মিশর। এরা কি করেছে? এরা স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেয়নি। কিন্তু আর 3টি দেশ স্বাক্ষরই করেনি। সেই 3টি দেশ হচ্ছে উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত। দেখেন বাংলাদেশ অ্যানেক্স 2 এর সদস্য। বাংলাদেশ স্বাক্ষর করে 24 অক্টোবর 1996 এবং অনুমোদন করে মার্চ 8, 2000। এই লাইনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসছে। সিটিবিটি স্বাক্ষরিত 96 সালে হয়, বাংলাদেশ 96 সালে স্বাক্ষর করে, কিন্তু অনুমোদন দেয় 2000 সালের 8ই মার্চ। এই তথ্যগুলি আগামীতেও কিন্তু পরীক্ষায় আসবে, আপনাকে মনে রাখতে হবে।
সিটিবিটিতে এখন পর্যন্ত স্বাক্ষরকারী দেশের সংখ্যা 183টি, তবে এগুলি আপনাকে আপডেট করে পড়তে হবে। মোট অনুমোদনকারী দেশের সংখ্যা 161টি দেশ, কিন্তু যে 44টির অনুমোদন দেওয়ার কথা ছিল তাদের মধ্যে অনুমোদন দিয়েছে 35টি দেশ। জাতিসংঘের 51তম অধিবেশনে অস্ট্রেলিয়া সিটিবিটি চুক্তি উত্থাপন করে 1996 সালের 10 সেপ্টেম্বর। বিপক্ষে ভোট দেয় যে দেশ, ভারত, লিবিয়া ও ভুটান, এরা বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ স্বাক্ষরকারী 129তম দেশ, অর্থাৎ 129তম দেশ হিসেবে বাংলাদেশ স্বাক্ষর করে। বাংলাদেশ সিটিবিটি চুক্তি অনুমোদনকারী 28তম দেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সিটিবিটি অনুমোদনকারী প্রথম দেশ। সর্বশেষ অনুমোদনকারী দেশ হচ্ছে ভিয়েতনাম। এই তথ্যগুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। রাসায়নিক অস্ত্র চুক্তি, কেমিক্যাল উইপন্স কনভেনশন, একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় 13 জানুয়ারি 1993 সালে। চুক্তিটি কার্যকর হয় 29 এপ্রিল 1997 সালে। দেখেন, চুক্তির সদস্য 186টি দেশ জানুয়ারি 2009 সাল পর্যন্ত। চুক্তি স্বাক্ষরের স্থান প্যারিস ও নিউ ইয়র্ক। বাংলাদেশ 14 জানুয়ারি 1993 এই চুক্তিটি স্বাক্ষর করে এবং র্যাটিফাই বা অনুসমর্থন করে 25 এপ্রিল 1997 সালে। 4টি রাষ্ট্র চুক্তিটি স্বাক্ষর করেছে কিন্তু র্যাটিফাই করেনি: বাহামা, ইসরায়েল, ডোমিনিকান প্রজাতন্ত্র, মায়ানমার। এই 4টি রাষ্ট্র কি করেছে? তারা স্বাক্ষর করেছে কিন্তু র্যাটিফাই করেনি। 5টি রাষ্ট্র এখনো চুক্তিতে স্বাক্ষর করেনি: উত্তর কোরিয়া, মিশর, অ্যাঙ্গোলা, সোমালিয়া, সিরিয়া। এই রাষ্ট্রগুলি স্বাক্ষরই করে নাই। এবার দেখব মহাশূন্য চুক্তি। চুক্তি স্বাক্ষর হয় 10 অক্টোবর 1967 সালে। চুক্তি স্বাক্ষরকারী বর্তমানে বিশ্বের প্রায় 100টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে। উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে মহাকাশ অভিযানে পারস্পরিক সহযোগিতা প্রদান ও মহাশূন্যে বা কোনো গ্রহ উপগ্রহে পারমাণবিক অস্ত্র স্থাপন বা কোনো বিস্ফোরণ পরীক্ষা না করা। স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি 1997 স্বাক্ষরিত হয় 1997 সালে। স্থান কানাডার অটোয়ায়। উদ্দেশ্য স্থল মাইন ব্যবহার, মজুত, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধ করা। স্বাক্ষর করেননি রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইসরায়েল, পাকিস্তান। অপর নাম অটোয়া চুক্তি, অর্থাৎ এই চুক্তির অপর নাম কি? অটোয়া চুক্তি। কানাডার অটোয়াতে হওয়ার কারণে এর নাম হয়েছে অটোয়া চুক্তি। স্বাক্ষরকারী প্রথম দেশ কানাডা। বাংলাদেশ স্বাক্ষর করে 1998 সালে। বাংলাদেশ স্বাক্ষরকারী 126তম দেশ। এ পর্যন্ত স্বাক্ষর করেছে 170টি দেশ। ফাউন্ডিং অ্যাক্ট চুক্তি 27 মে 1997 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরকারী ন্যাটো ও রাশিয়া, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সাথে রাশিয়ার চুক্তি হয়। স্থান এলিসি প্রাসাদ, ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসি প্রাসাদ। দেখেন, ইউরোপের স্থিতিশীলতা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য ন্যাটো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন এবং যৌথ কাউন্সিল গঠন। এ ফলাফল, এ চুক্তির মাধ্যমে ন্যাটোভুক্ত দেশের প্রতি তাক করা ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে কার্যত সিনাই যুদ্ধের অবসান ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, এর মধ্য দিয়েই আমরা ডিজার্মামেন্টস অর্থাৎ নিরস্ত্রীকরণের চুক্তির আলোচনা শেষ করলাম। এই চুক্তির সাল এবং কার সাথে কার চুক্তি হয়েছে এইটুকু মনে রাখা খুব জরুরি। আর এই চুক্তিগুলিকে চিনলে এটি কোন ধরনের চুক্তি তাও যদি পরীক্ষায় আসে সহজেই উত্তর দিতে পারবেন। আশা করি আপনি পরীক্ষায় ভালো ফলাফল করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে এই আলোচনাটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।